প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 11.1। অধ্যায়ের শিরোনাম হচ্ছে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাস দুটিতে আমরা অনুশীলনীর 1 থেকে 9 নম্বর অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা প্রথমে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখে নাও, এখানে দেওয়া আছে x = 4ab বাই এখানে a + b হলে দেখাও যে এত প্লাস এত = 2, যেখানে বলছে a আর b a not equal to b, অর্থাৎ a আর b সমান না। প্রিয় শিক্ষার্থী, এই টার্মটিকে খেয়াল করতে হবে। এটি আমরা কিভাবে পেতে পারি? প্রথমে দেখো, দেওয়া আছে সেটি আমি লিখেছি। দেখো, যদি তুমি এটা পাও অর্থাৎ x/2a, তাহলে যদি তুমি যোজন বিয়োজন করো অর্থাৎ এর পাশে অবশ্যই কোনো না কোনো একটা টার্ম পাবে। যখনই যোজন বিয়োজন করবে তখন তুমি পেয়ে যাবে x + 2a বা x - 2a। তাহলে এই টার্মটি আমাকে যদি পেতে হয় তাহলে অবশ্যই x/2a আমাকে পেতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এখানে দেওয়া আছে x = এত, তাহলে আমি প্রথমে উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করেছি। দেখো, তাহলে আমি একটু এখানে বোঝাচ্ছি যে x = এখানে আছে হচ্ছে 4ab বাই নিচে হচ্ছে a + b। দেখো, উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করা, তার মানে কি এখানে আমি x বাই একে ভাগ দিয়েছি 2a দিয়ে, আর এখানে হচ্ছে 4ab একে আবার ভাগ দিচ্ছি হচ্ছে 2a দিয়ে, তাহলে 2a * a + b। দেখো 2 আর এটা 4 এর সঙ্গে এটা বাদ আর a বাদ হলো, তাহলে উপরে কি থাকে আসলে দেখো 2b। তাই আমরা একইবারেই লিখেছি উভয় পক্ষকে যখনই 2a দিয়ে ভাগ করেছি তখন হয়েছে x/2a প্লাস একে যদি 2a দিয়ে ভাগ করা মানে নিচে 2a লেখা, তাহলে a বাদ হলো আর 2 এর সাথে 4 কাটাকাটি হলে উপরে 2b বাই a + b। এখন আমরা যোজন বিয়োজন করেছি। দেখো, যোজন বিয়োজন করলে এখানে x + 2a বাই এটা হয়েছে। খেয়াল করো, এখানে a হলো একটা, তাহলে a 2b + b মানে হচ্ছে 3b। আমাদের এই টার্মটি চলে আসছে। এখন খেয়াল করো, যদি আমাদের এটি তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদের আবার উভয় পক্ষকে 2b দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যোজন বিয়োজন করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আবারও বলছি, যোজন বিয়োজন অর্থ আমাদের যেটা ছিল সেটি হচ্ছে লব যোগ হর বাই লব মাইনাস হর, লব যোগ হর বাই লব মাইনাস হর। তাহলে এখানে দেখো সেই কাজটি করা হয়েছে। লব মানে কত 2a প্লাস হর মানে কত a + b, লব মাইনাস হর তার মানে কি 2a মাইনাস এই মাইনাস চিহ্ন উভয়ের সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ -a - b। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে এটি আমাদের সামনে চলে আসছে। এখন যে কাজটি আমাদের করতে হবে সেটি আমাদের, দেখো বাম পক্ষ কোনটি দেওয়া আছে সেখানে আমরা যাব। এখন দেখো, বাম পক্ষ বা আমরা লেফট সাইড বলতে পারি, সেখানে আমাদের কি আছে দেখে নাও, x + 2a বাই x - 2a প্লাস এখানে আছে হচ্ছে x + 2b বাই নিচে হচ্ছে x - 2b। দেখো, এই মানটি আমরা এখান থেকে পেয়েছি। এই মানের স্থলে আমরা এখানে বসাতে পারি যে a + 3b বাই নিচে আমরা লিখলাম এখানে হচ্ছে b - a। আর এখানে খেয়াল করো, এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে 3a + b। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এটির হরে হচ্ছে a - b। আমরা যদি এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই তাহলে এখানেও b - a হয়ে গেল। বা তোমরা এখানেও এটা লিখতে পারো যে a - b, এটা লিখে নাও। এর পরবর্তী লাইনে যেটি আছে, দুটির হরে একই করার জন্য যে কোনো একটা থেকে আমরা মাইনাস চিহ্ন কমন নিব। হতে পারে সেটি প্রথমটি, হতে পারে সেটি দ্বিতীয়টি। তাহলে এখানে লিখলাম a + 3b বাই নিচে দেখো b - a। এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, সেটি এটার সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। উপরে থাকলো হচ্ছে 3a + b আর নিচে আমাদের হয়ে গেল b - a। এখন যদি আমরা লসাগু করি, দেখো লসাগুটা হচ্ছে b - a। তাহলে উপরে যেটি থাকে যে a + 3b, মাইনাস চিহ্নটি গুণ হয়ে যাবে, তার মানে -3a - b। দেখো এদিকে, তার মানে আমরা দেখছি উপরে আমাদের কি থাকলো, দেখো 3b থেকে একটা b বাদ গেলে এখানে থাকলো 2b আর a - 3a, তার মানে হচ্ছে -2a বাই নিচে হচ্ছে b - a। এখন লক্ষ্য করো, আমরা উপর থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে থাকে b - a বাই নিচে হচ্ছে b - a। তাহলে b - a যদি বাদ যাবে, কেন বাদ যাবে? কারণ এটির মান 0 না, কারণ a আর b সমান না। এটি অঙ্কে আমাকে বলে দেওয়া ছিল। তাহলে এটি = আর এটি আমাদের ডান পক্ষ দেওয়া আছে। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি লেফট সাইড = রাইট সাইড। এখানে বলছিল দেখাও যে, তাহলে অবশ্যই এখানে লিখবে দেখানো হলো। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অঙ্কটি অবশ্যই অনুশীলন করবে। তোমরা খেয়াল করো, এখন যে অঙ্কটি করব
সেটার দিকে একটু খেয়াল করো। আসলে অঙ্কটি কি দেয়া আছে দেখো, x ইকুয়াল কিউবিক রুট ওভার অফ m প্লাস 1 প্লাস কিউবিক রুট ওভার অফ m মাইনাস 1। দেখো এইখানে দুটোর মাঝে প্লাস চিহ্ন, আর এখানে দেখো দুটো একই জাতীয় রাশি, এদের মাঝে মাইনাস চিহ্ন আছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলেছি তোমরা যদি যোজন বিয়োজন করো তাহলে অবশ্যই টার্মটি ছোট হবে। প্রথমে আমরা যোজন বিয়োজন করব, কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানে নিচে কি আছে, হরে কিছু নাই, দ্যাট ইজ এখানে 1 আছে। তাহলে আমরা লব যোগ হর অর্থাৎ x প্লাস 1, আবার নিচে কি লিখবো লব মাইনাস হর, তাহলে মানে x মাইনাস 1। কিন্তু এই পাশে যেটা কি হবে সেটি লিখবো কিউবিক রুট ওভার অফ m প্লাস 1 প্লাস কিউবিক রুট ওভার অফ m মাইনাস 1, এখানে হবে প্লাস কিউবিক রুট ওভার অফ m প্লাস 1 মাইনাস কিউবিক রুট ওভার অফ m মাইনাস 1। কি করেছি বলতো, লব যোগ হর। এখন কি করব, লব মাইনাস হর, তার মানে কিউবিক রুট ওভার অফ m প্লাস 1 প্লাস কিউবিক রুট ওভার অফ m মাইনাস 1, এখানে যেটা হবে মাইনাস কিউবিক রুট ওভার অফ m প্লাস 1 মাইনাস হচ্ছে হবে প্লাস কিউবিক রুট ওভার অফ m মাইনাস 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কাজটি করেছি। এখানে সাইড নোট দিতে হবে যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। এখন খেয়াল করি যে টার্মটি আমাদের সামনে আসছে, দেখো এখানে x প্লাস 1, নিচে আসছে হচ্ছে x মাইনাস 1। খেয়াল করো এখান থেকে এটা একই জাতীয়, দেখো এটা পজিটিভ, এটা ছিল নেগেটিভ, এই দুটো মিলে বাদ হচ্ছে, দুটো একই জাতীয় রাশি, তাহলে থাকলো 2 ইনটু কিউবিক রুট ওভার অফ m প্লাস 1। আর নিচে যেটি থাকছে আমাদের দেখো এটা নেগেটিভ আর এটা পজিটিভ, এই দুটো মিলে বাদ, তাহলে এই দুটো একই জাতীয় রাশি, এই দুটোই থাকছে, তাহলে 2 ইনটু কিউবিক রুট ওভার অফ m মাইনাস 1। লক্ষ্য করো এই 2 এবং এই 2 আমরাকে বাদ দিতে পারি। তোমাদের শিখিয়েছি কিউবিক রুট মানে কি, দেখো কিউবিক রুট ওভার অফ এখানে m প্লাস 1, এটা মানে কি, এটা মানে হচ্ছে m প্লাস 1 তার হোল টু দা পাওয়ার কত 1/3। এটি তোমাদের অনেকবারই শেখানো হয়েছে। কিউবিক রুট ওভার অফ মানে হচ্ছে হোল টু দা পাওয়ার 1/3, তাহলে কিউবিক রুট ওভার অফ মানে হচ্ছে হোল টু দা পাওয়ার 1/3। এখন যদি আমরা দেখি কিউবিক রুট মানে হচ্ছে হোল টু দা পাওয়ার 1/3, তাহলে সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমরা উভয় পক্ষে যদি কিউব নিই তাহলে এই কিউবিক রুট ওভার অফ উঠবে, অর্থাৎ উভয় পক্ষে আমরা কি করব, ঘন করব। ঘন করলে যেটি হবে, খেয়াল করো উভয় পাশে ঘন করব, তার মানে এখানে দেখো x প্লাস 1 তার হোল কিউব, তার মানে আমাদের কোন সূত্র পড়ছে a প্লাস b তার হোল কিউব, তার মানে আমরা বলতে পারি এখানে a কিউব প্লাস 3a স্কয়ার b, তাহলে 3 ইনটু x স্কয়ার ইনটু 1, তারপরে হচ্ছে কি বলো 3x ইনটু 1 স্কয়ার 3x, এরপরে আবার প্লাস 1 এর কিউব মানে 1। আমি একবারে লিখে দিলাম, চাইলে তোমরা এক লাইন বেশিও করতে পারো। দেখো নিচে এখানে কি হবে, প্রথমে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। একইভাবে a মাইনাস b তার হোল কিউবের সূত্র আমি লিখেছি নিচে, খেয়াল করো a মাইনাস b তার হোল কিউবের সূত্র লিখেছি নিচে। তাহলে আমাদের এখন ডান পাশে কি দাঁড়াচ্ছে, একে যখন কিউব করব তখন শুধুমাত্র হবে এখানে কি m প্লাস 1, আর এখানে যখন কিউব করব তখন হবে m মাইনাস 1। তাহলে এবার খেয়াল করো আমি বলেছিলাম যে একই জাতীয় রাশি একটির মাঝে প্লাস থাকবে একটির মাঝে মাইনাস, দেখো সেই একই ধরনের ফর্ম আমাদের এখানে আসছে। তার মানে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আবারও আমাদের পুনরায় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। তার আগে এখানে সাইড নোট দিব, এখানে কি করেছি বলো, ঘন করে। এবার আবার পুনরায় যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি ছিল, লব, তার মানে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 যোগ হর, হর মানে কি হবে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। নিচে কি হবে, নিচে হবে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এবার মাইনাস হর, তার মানে মাইনাস x কিউব মাইনাস মাইনাস প্লাস 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল, ডান পাশে যেটি হলো এখানে হবে m প্লাস 1 প্লাস m মাইনাস 1, নিচে যেটা হচ্ছে m প্লাস 1 মাইনাস m মাইনাস মাইনাস প্লাস 1। আবার কি করলাম বলো, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, অর্থাৎ আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করলাম। লক্ষ্য করো এখানে দেখো x কিউব আর x কিউব, তাহলে x কিউব আমাদের কয়টা হলো, দুইটা x কিউব হলো। তাহলে আমরা বলতে পারি দেখো 2x কিউব আমাদের কয়টি x কিউব হলো, অর্থাৎ দুটো x কিউব হলো। তাহলে দুটো x কিউব আমাদের যখন হচ্ছে
তাহলে দুটো এক্স কিউব আমরা লিখবো শুরুতে। দেখে নাও এটা এক্স কিউব যোগ এক্স কিউব, দ্যাট ইজ আমরা এভাবে বলতে পারি 2x কিউব প্লাস, দেখো এটা আর এটা বাদ হচ্ছে, আর প্লাস 1 আর মাইনাস 1 মিলে বাদ হচ্ছে 3x আর 3x মিলে হচ্ছে কত 6x। প্রিয় শিক্ষার্থীরা আমরা একবারে দেখো 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে উপরে হলো x কিউব প্লাস 2 যদি কমন নিই এখানে থাকছে হচ্ছে 3x। নিচে আমরা দেখি নিচে কি হচ্ছে, নিচেরটা আমরা হিসাব করি, দেখো x কিউব বাদ হচ্ছে, এখানে দেখো থ্রাইজ x পজিটিভ থ্রাইজ x নেগেটিভ, এই দুটো বাদ, এই দুটো যদি যোগ করি তাহলে 3 আর 3 কত হবে 6x স্কয়ার, আর 1 আর 1 2, নিচে থেকেও দেখো একটা 2 কমন যায়, 2 যদি কমন যায় তাহলে এখানে থাকবে আমাদের x স্কয়ার প্লাস 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 যদি বাদ যায় তাহলে উপর থেকে হবে 2m, আর নিচে যেটা হবে m বাদ যাচ্ছে তাহলে 1 আর 1 এখানে হবে 2। দেখো a2 আর a2 মিলে বাদ, তাহলে সব মিলে আমরা যদি এখন r গুণন করি, r গুণন যদি আমরা করি তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে x কিউব প্লাস থ্রাইজ x সমান সমান, এখানে দেখো এটার সাথে m গুণ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এখানে হচ্ছে mx স্কয়ার প্লাস একটা m। আমি পরের লাইনটা এখানেই লিখছি, লক্ষ্য করো এই ডান পক্ষের গুলোকে যদি বাম পাশে নিয়ে আসি অর্থাৎ পক্ষান্তর করি তাহলে আমাদের এখান থেকে যেটা হচ্ছে x কিউব আমরা একবারেই সাজিয়ে লিখলাম মাইনাস আমাদের এখান থেকে যেটি হবে যেটি আমাদের এখানে দেখছি, আমাদের এখানে 3 আর 3 এখানে ছিল আসলে 6টা থেকে এখানে যখন 2 কমন নিয়েছিলাম এখানে একটা 3 হবে, দুঃখিত এটি মিস হওয়ার কারণে। তার মানে দেখো এখানে আবার আমি বলছি এখানে হবে 3x স্কয়ার, আবারও দেখো এই 3x স্কয়ার যোগ করলে কয়টা 6টা x স্কয়ার, এখান থেকে যখন 2 কমন নিয়েছি তখন হবে 3x স্কয়ার প্লাস 1, তাই এখানে 3x স্কয়ার এখানে 3 বাদ পড়েছে, দুঃখ প্রকাশ করছি এর জন্য। আমরা যখন r গুণন করছি তখন এখানে হচ্ছে 3mx স্কয়ার প্লাস হচ্ছে m, দেখে নাও আমরা এখান থেকে, তারপরে r গুণন করলে আমরা সব এক পাশে নিয়ে আসলাম মাইনাস 3mx স্কয়ার, তারপরে যেটা হলো প্লাস থ্রাইজ x মাইনাস m ইকুয়াল 0। এটি দেখানো হলো, প্রমাণিত অঙ্কে যা বলবে তোমরা তাই লিখে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবারও বলছি যে কাজটি এখানে করা হয়েছে যে কিছুই না, জাস্ট কয়বার যোজন বিয়োজন করতে হবে, 2 বার যোজন বিয়োজন করতে হবে। ঠিক একইভাবে তোমরা যদি স্কয়ার রুট থাকে এরপরে যে অঙ্কটি আছে 12 নম্বরটি অঙ্কটি ঠিক একইভাবে করে ফেলবে, 12 নম্বর অনুরূপ 11। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখন যে অঙ্কটি আমরা শিখবো সেটি হচ্ছে 13 নম্বর। দেখো বলেছে এত হলে, এটা দেওয়া আছে, এত হলে দেখাও যে ABC ক্রমিক সমানুপাতি। তোমাদের এগুলি পড়ার আগে অবশ্যই ক্রমিক সমানুপাতির সংজ্ঞাটি তোমাদের জানতে হবে। ক্রমিক সমানুপাতির সঙ্গে বলে দেওয়া ছিল ABC ক্রমিক সমানুপাতি হবে যদি a/b = b/c, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে a/b = b/c, বা আমরা এটা যদি r গুণন করি তাহলে আমাদের আসে b² = ac, b² = ac থাকলেও ক্রমিক সমানুপাতি বলা যায়, বা a/b = b/c হলেও ক্রমিক সমানুপাতি বলা যায়। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে অঙ্কটি ছিল সেটি আমি দেওয়া আছে লিখেছি। প্রথমে যেটি করেছি একান্তরকরণ, দেখো এখানে b² c² আর b² c² এখানে আছে, অর্থাৎ আমি কোনাকুনি জায়গাটি চেঞ্জ করেছি। দেখো অর্থাৎ BC কে এক লবের হরে দেখো এইটাকে এখানে নিয়ে আসছি আর এইটাকে এখানে নিয়ে আসছি, তার মানে দেখো কর্ণ বরাবর জায়গা চেঞ্জ করেছি, এটা এখানে আর এটা এখানে, নিশ্চয়ই জানো এর নাম হচ্ছে একান্তরকরণ করে। এরপরে b + c তার হোল স্কয়ার মানে হচ্ছে b² + 2bc + c², ঠিক এখানেও ঠিক একইভাবে লিখেছি। এবার দেখো পূর্বের ন্যায় এখানে কিন্তু সেই প্লাস বা মাইনাস কোনো এরকম নাই, কিন্তু দেখো এখানে আছে b² c², এখানেও ঘরেও সেটি আছে। তারপর বিয়োজন করব, বিয়োজন মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে লব মাইনাস 1, তাহলে লব এর যেটা ছিল সেটি মাইনাস 1, তাহলে মাইনাস b² মাইনাস c², এখানেও সেই একই কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবা, যোজন বিয়োজন যেটিই করো না কেন তোমাকে উভয় পক্ষে করতে হবে, এক পক্ষে কোনো কিছুই করতে পারবে না। আমরা এখানে বিয়োজন করেছি তার মানে কি লব মাইনাস 1 করেছি, দেখো এখানে যেটি হলো এটি বাদ, আবার এটি বাদ, তার মানে এখানে কি থাকলো 2bc, ঠিক একইভাবে এটা এবং এটা বাদ হওয়ার কারণে এখানে থাকলো 2ab। দেখো দুই পাশ থেকে 2 বাদ যায় আর দুই পাশ থেকে আমরা যেটা বাদ দিতে পারি দেখো b, আর এখান থেকে একটা b আমাদের বাদ হচ্ছে, তার মানে বাকিটা থাকলো। এবার দেখো আমরা r গুণ করে দিলাম, r গুণ এই পাশ আগে গুণ করেছি তার মানে ab² এটা গুণ করলে ac² এই পাশ গুণ করেছি। এরপরে দেখো দুটোকে এক পাশে এনে একই জাতীয় কমন জিনিস বানাইছি, দেখো এটা বাদ দেওয়া যায় উভয় পাশ থেকে, কারণ এরা সমান না এই জন্য বাদ দেওয়া যায়, কারণ a আর c সমান না, a আর c সমান হলে c - a ইকুয়াল কিন্তু 0 হয়ে যেত, যেহেতু এটা উভয় পাশ থেকে আমরা বাদ দিয়েছি তার মানে a আর c সমান না, যেহেতু ABC ক্রমিক সমানুপাতি হলে কখনো তারা যে কোনো দুটো সমান হতে পারে না। দেখো এই জন্য এই দুটো বাদ দিয়ে দিয়েছি, তার মানে এখানে
এখানে একটা জায়গা আমি শর্ট করেছি, দেখো এসি ইকুয়াল বি স্কয়ার, বি স্কয়ার মানে বি গুণ বি। তুমি এভাবে করে চিন্তা করতে পারো, আমি এখানে একটা বি কে এখানে এই পাশ থেকে নিয়ে আসছি, গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ, তাই এই পাশে যে ভাগ হয়েছে ও পাশে একটা বি ছিল, এই গুণ এই কাছে এটাকে ওই পাশে নিয়ে গেছি, তাই আমরা এটা একবারই লিখতে পারি a বাই বি ইকুয়াল বি বাই সি। আবার যদি কেউ একবারে না লিখে এখান থেকে বলতে চায় যে আরো বিস্তারিত আমি এখান থেকে বুঝতে চাই, আমি ওভাবে বুঝি না, আমি এখানে বুঝি এখানে বি স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষকে তুমি এসি বাই এখানে যেটা করতে পারো বিসি দিয়ে ভাগ করে দাও। প্রিয় শিক্ষার্থী, তুমি চাইলে উভয় পক্ষকে এখান থেকে এই জায়গাটা আলোচনা করছি, এখানে একবারে না লিখে উভয় পক্ষকে বিসি দিয়ে ভাগ করতে পারো। সিসি যদি বাদ যায় তাহলে এখানে দেখো হলো a বাই বি ইকুয়াল বি বাদ গেলে এখান থেকে বি বাই সি। নিশ্চয়ই এভাবেও তুমি করতে পারো, যেটি আমি এক লাইনে করেছি, অবশ্যই তুমি সেটি ভেঙে ভেঙে করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন অনুশীলনী 14 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। দেখো দেওয়া আছে x বাই b প্লাস c ইকুয়াল y বাই c প্লাস a ইকুয়াল z বাই a প্লাস b হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা সমান সমান এইটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কের শুরুতে লক্ষ্য করো আমি যেটা ধরি এইটা সমান সমান, দেখো তিনটাই সমান ছিল, এটা সমান সমান আমি কে ধরে নিয়েছি, তার মানে লক্ষ্য করো আমি এখান থেকে যেটা বলতে পারি অতএব x ইকুয়াল, আমরা যদি দেখো এইভাবে চিন্তা করতে পারি x বাই b প্লাস c, x বাই b প্লাস c ইকুয়াল k, তার মানে অবশ্যই বলতে পারি x ইকুয়াল k ইনটু b প্লাস c। তারপরে বলো এইভাবে একইভাবে বলতে পারি y ইকুয়াল, তার মানে দেখো তুমি চিন্তা করতে পারো y বাই c প্লাস a ইকুয়াল k দেয়া আছে, তার মানে y ইকুয়াল কত বলতে পারি k ইনটু c প্লাস a। আবার দেখো z ইকুয়াল কি বলতে পারি k ইনটু a প্লাস b। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তারপরে কিভাবে আমরা x y এবং z এর মান পেয়ে গেলাম। এখন লক্ষ্য করো প্রথম অংশে প্রথম যে পদটি আছে, অর্থাৎ প্রথম এই অংশটির আছে সমীকরণে, এখান থেকেও আমরা বলতে পারি যে এখন দেখো আমরা এক একটি অংশ করে বের করব। প্রথম অংশটি আমার টার্গেট, তারপরে আমরা এখান থেকে বলতে পারি যে y প্লাস z মাইনাস x মানে কত, আমরা এটা বের করে নিই। দেখো যেটাই বলি না কেন তিনটা মানের মধ্যে দেখো k কমন আছে, তাই এখানে k টাকে কমন নিয়ে নিলাম। দেখো y এর মান কি বলতে পারি, y এর মান বলতে পারি c প্লাস a, তার সাথে z k কমন আছে, তার মানে এখানে বলবো প্লাস a প্লাস b। এরপরে বলো মাইনাস x, তার মানে মাইনাস b মাইনাস c। লক্ষ্য করো b b বাদ, এখান থেকে c c যদি বাদ যায় তাহলে এখানে থাকে 2a, তার মানে 2a ইনটু k, একবারে বলতে পারি 2ak, এরকম একটি টার্ম আমরা পেলাম। আমরা একবারে বলতে পারি ওখানে যেটি আছে আমরা সেটা বের করে নিয়ে আসি। দেখো z প্লাস x মাইনাস y, এটি মানেও দেখো একইভাবে তুমি বের করবা k ইনটু, প্রথমে z লিখবো, তার মানে এখানে আসি a প্লাস b প্লাস c মাইনাস c মাইনাস a, ঠিক একইভাবে এখান থেকে হবে 2bk। নিশ্চয়ই বুঝতে পারছো c c বাদ হবে, a বাদ হয়ে যাবে, আর শেষ অংশে এটা আছে সেটাকে বলছে x প্লাস y মাইনাস z, তার মানে x এর জায়গায় এখানে k কমন নিব, তার মানে হলো কত b প্লাস c প্লাস a আর z মাইনাস হবে, তার মানে মাইনাস a মাইনাস b। ঠিক একইভাবে 2ck আমাদের সামনে চলে আসলো। এখন দেখো আমরা প্রত্যেকটা রাশি অর্থাৎ a বাই এখানে যেটা আছে y প্লাস z মাইনাস x, এটি আমরা যদি লিখি দেখো a বাই আমরা এই মানটি আমরা কিন্তু বের করেছি 2ak। তোমরা লক্ষ্য করো 2ak যদি আমাদের a বাদ হয় তাহলে লবে থাকে 1 আর হরে থাকে হচ্ছে 2k, এটিকে আমরা 1 নম্বর বললাম। ঠিক একইভাবে এরপরে যেটা আছে b বাই আমরা বলতে পারি z প্লাস x মাইনাস y, তার মানে b বাই এখান থেকে আমরা বলতে পারি 2bk, bb যদি বাদ হয় তাহলে 1 বাই 2k, এটি আমরা 2 নম্বর বলছি। আবার একইভাবে c বাই x প্লাস y মাইনাস z, তার মানে c বাই 2ck, cc বদি যা যায় 1 বাই 2k, তার মানে এটি আমাদের 3 নম্বর। তাই আমরা বলতে পারি 1 2 ও 3 নং হতে পাই। কি পাই বলো, এই তিনটা থেকে আমরা যেটা পেলাম, দেখো সবগুলো ডান পাশ সমান, তাহলে বাম পাশগুলো সমান, অর্থাৎ আমরা বলতে পারি a বাই y প্লাস z মাইনাস x সমান সমান b বাই z প্লাস x মাইনাস y সমান সমান আমরা বলতে পারি c বাই x প্লাস y মাইনাস z। এখানে লিখবে, অবশ্যই দেখানো হলো বা প্রমাণিত, এটি অবশ্যই লিখবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো অঙ্কটি একেবারেই সহজ একটা অঙ্ক, তোমরা যদি একবার একটু ভালো করে লক্ষ্য করো, আবারও বলছি প্রথম থেকে যে দেয়া ছিল তিনটা অংশ সমান, সবগুলো সমান সমান কে ধরেছি, সেখান থেকে x y z এর মান বের করেছি, আর প্রমাণের যে অংশটুকু দেয়া আছে প্রত্যেকটির হর সমান সমান কি সেটি আগে আমি বের করে নিয়েছি। প্রত্যেকটির হর যখন আগে বের করে নিয়েছি তারপরে দেখো এক একটা করে
পদ এক একটা করে টার্ম বের করতে আমার জন্য সুবিধা হয়ে গেছে। দেখেছি প্রত্যেকটা টার্ম সমান সমান 1/2 কে এসেছে। তা প্রত্যেকটি যখন 1/2 কে, দেখো সবগুলোর ডান পাশ যদি সমান হয় তাহলে সবগুলোর বাম পাশ অবশ্যই সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আজকের ক্লাসের শেষ অঙ্কটি আমি এর সমাধান করে ফেলেছি, ইতিমধ্যে তোমাদের অঙ্কটি বুঝিয়ে দেবো। 15 নম্বর বলেছে যে এত হলে প্রমাণ করো যে এইটা। তাহলে এই যেটি হলে, দেখো যে অংশটি হলে বলেছে, তাহলে প্রথমে লিখবো ধরি বা মনে করি এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান কে। একটু আগে আমি বলেছি যখন এই তিনটা এটা সমান সমান এটা সমান সমান কে ধরেছি, তখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে bz - cy বাই a ইকুয়াল কে। তাহলে চিন্তা করো তো, যদি আমরা আর গুণন করি তাহলে কি যে আসে bz - cy ইকুয়াল a কে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। ঠিক একইভাবে এটা সমান সমান কে চিন্তা করলে cx - az ইকুয়াল এখান থেকে b কে আসে। ঠিক একইভাবে এটা সমান সমান কে হলে তাহলে এটা সমান সমান কি আসবে c কে। এখান থেকে আমরা তিনটা সমীকরণ পেলাম 1 2 এবং 3। খেয়াল করো, এখান থেকে তোমাকে এটা একটু খেয়াল রাখতেই হবে যে আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যথাক্রমে a b ও c দ্বারা গুণ করে পাই। প্রথমটাকে a দিয়ে গুণ করব, এটাকে a দিয়ে গুণ করছি। দেখো এখানে a দিয়ে গুণ করলে হবে abz মাইনাস a দিয়ে গুণ করছি তাহলে লিখব cay। আমি একটু সাইক্লিক অর্ডারে লিখেছি। a দিয়ে গুণ করলে a স্কয়ার। ঠিক একইভাবে এটাকে b দিয়ে গুণ করেছি আর এটাকে দেখো c দিয়ে গুণ করেছি। এখন এই তিনটাকে যখন যোগ করব, দেখো যোগ করতে গেলে এটা চিহ্ন পজিটিভ এটা চিহ্ন নেগেটিভ। দেখো এটা মিলে বাদ হচ্ছে। দেখো এটা চিহ্ন পজিটিভ এটা চিহ্ন নেগেটিভ, এটা মিলে বাদ হচ্ছে। এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই এটা মিলে বাদ হচ্ছে। তাহলে বাম পাশ 0, ডান পাশ দেখো এই সবগুলো a স্কয়ার কে যোগ b স্কয়ার কে যোগ, দেখো এইভাবে থাকে a স্কয়ার কে যোগ b স্কয়ার কে যোগ c স্কয়ার কে। দেখো সবগুলো থেকে k কমন যায়, তাই k একবারে কমন নিয়েছি। তাহলে k * a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, এটা দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে k এর একটা মান পেয়ে গেছি, k = 0। দেখো k এর এই মানটি আমি প্রথমে 1 নম্বরে বসাই দিয়েছি। তাহলে 1 নম্বরে যখন বসাই দিয়েছি এখানে k = 0 হলে ডান পাশটা 0, তাই এটা = 0 আসছে। দুটোকে দুপাশে নিয়েছি, bz = cy। দেখো আমরা এই যে এই c দেখো এর সাথে গুণ আছে, যখন এটাকে বাম পাশে নিলাম তাহলে c টা ভাগ হয়ে গেল। দেখো b এর পাশে গুণ আছে, যদি আমি এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ, তাই এখানে ভাগ হয়ে গেল। ঠিক একইভাবে 2 নম্বর থেকেও আমরা এখানে পেয়েছি x/a। দেখো এইটুকু এই যে z/c এখানেও আছে, এখানেও z/c আছে। তাহলে আমরা বলতে পারি যে x/a সমান সমান, যেহেতু এইটা সমান সমান এইটা, তার মানে এইটা সমান সমান এইটা ছিল, আবার এইটা সমান সমান এইটা, তার মানে দ্যাটস তিনটাই সমান। আবার যদি একটু বলি, দেখো এক জায়গায় প্রমাণ করলে ক = খ, আরেক জায়গায় প্রমাণ করলে খ = গ, তার মানে তুমি অবশ্যই বলতে পারো ক = গ, সবগুলোই সমান। ঠিক এইভাবে আমরা বলতে পারি যে দেখো এটাকে আমরা 4 নম্বর আর এটাকে 5 নম্বর বলেছি, তাহলে 4 ও 5 নম্বর হতে পারি। তার মানে x/a সমান সমান আমরা y/b সমান সমান z/c। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তোমরা যারা ক্লাসটি দেখবে, তোমরা ক্লাসটি দেখে তোমাদের যে অঙ্কগুলো হোমওয়ার্ক আজকে ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে আমি আরেকবার দাগ নম্বরগুলো বলে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক আজকের ক্লাসে হচ্ছে 10 থেকে 15। আমি একটু হোমওয়ার্কগুলো লিখে দিই যে হোমওয়ার্ক 10 থেকে 15 এই হোমওয়ার্কগুলো করে তোমরা মেসেজ করে আমাকে সবাই পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।